আজ শনিবার হলেই আজ আমাদের নিরামিষ হয়। আর আজ নিরামিষে ছিল বিউলির ডাল। আর বিউলির ডালের সঙ্গে বেগুন পোড়ার একটা অসম্ভব ভালো কম্বিনেশন আছে। আমাদের বাড়িতে যখনই বিউলির ডাল হয় তখনই বেগুন পোড়া হয়। আর এটা শনিবার দিনই বেশি হয়। আর আমার বাবাও খুব পছন্দ করে, আর আমি মাও খুব পছন্দ করি, ভাইও খুব পছন্দ করে বেগুন পোড়ার সাথে বিউলির ডাল খেতে। তো বাজার থেকে 2টো বেগুন কিনে নিয়ে এসেছিলাম। এগুলোকে সম্ভবত মাখরা বেগুন বলে। যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে সঠিক নামটা জানাবে। বেগুনটাকে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে ভেতরটা ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে গ্যাসের উপরে এভাবেই আমরা বেগুন পোড়া করে থাকি। তোমরাও অবশ্যই জানাবে তোমাদের বাড়িতে বেগুন পোড়া কেমনভাবে হয়। আর বেগুন পোড়া হয়ে গেলে কিছু সময়ের জন্য এটা ঢাকা রেখে দিই, তাহলে বেগুনের এই খোসাগুলো না নরম হয়ে যায় আর খুব ইজিলি দেখো কেমনভাবে উঠে আসছে। তাই আমাদের বাড়িতে বেগুন পোড়া হলেই মাকেও দেখেছি এইভাবে ঢেকে রাখতে কিছু সময়, আর আমিও এইভাবে ঢেকে রাখি যাতে তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে যায়। আর যেহেতু শনিবার, তাই বেগুন পোড়ায় আর পেঁয়াজ দেবো না, শুধুমাত্র লঙ্কা, তেল, নুন আর ধনেপাতা দিয়েই মাখবো। টমেটো থাকলে টমেটোটা দিতাম, কিন্তু টমেটোটা নেই, সেই জন্য টমেটোটা দিতে পারছি না। বেগুনটাকে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে আমি চাকু দিয়ে এইভাবে কেটে নিই, স্ম্যাশ করে নিই। এতে না খুব ভালো হয়, গরমটাও হাতে লাগে না আর খুব সুন্দরভাবে স্ম্যাশও হয়ে যায়। এই জন্য আমি এভাবে করে নিই। আর আজকে আমাকে বেগুন পোড়া মাখতে হবে দুইভাবে, কেননা আমার বাবা না ধনেপাতা খায় না, সেই জন্য বাবার জন্য আলাদা পুরোটাই একসাথে মাখবো, কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে। তো কিছুটা বাবার জন্য তুলে রেখে দিয়ে তারপরে আবার ধনেপাতা দিয়ে বাকিটা মাখবো। এখন আমি 2টো কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কিন্তু লঙ্কাগুলোতে না খুব ঝাল, সেই জন্য ভাবলাম 3টে আর দেবো না, 2টো কাঁচা লঙ্কাই দেবো। সেই জন্য 2টো কাঁচা লঙ্কা আমি, এটা একটু মোটা ছিল বলে মাঝখান থেকে 4 খণ্ড করে নিয়ে সেটাকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর এই ছোটো লাল লঙ্কাটা দিয়েছি। আমার না লাল লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে। কোনো সিদ্ধ মাখালেও না এই লাল লঙ্কা খেতে খুব ভালো লাগে। জানো তো, আমাদের বাড়িতে না একটা লঙ্কা গাছ ছিল, সেই ঘর যেরকম হয় ঠিক তেমনি দেখতে। আর লঙ্কাগুলো সেদ্ধ খেতে না ভীষণ ভালো লাগতো। আর ওই লঙ্কাগুলো যখনই সেদ্ধর সাথে মাখা হতো তখন কেমন একটা ঘি মতো গন্ধ বেরোতো। তো ওই জন্য ওটাকে আমরা ঘিয়ে লঙ্কাই বলতাম। খুব ভালো লাগতো। আর না প্রচণ্ড ঝাল, একটা লঙ্কা একজনের পক্ষে খাওয়া কোনো মতেই সম্ভব নয়। আমি বেগুন পোড়ার মধ্যে লবণ, লঙ্কা, তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর সব কিছুর এই সব জিনিস না সবসময় একটু মাখার উপরে ডিপেন্ড করে। ভালোভাবে মাখলে তার স্বাদটাও বহুগুণে বেড়ে যায়। সেই জন্য আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। বেগুন পোড়াটা একটু মাখা হয়ে গেলে আমি বাবার জন্য অল্প একটু তুলে রেখে দিয়ে বাকিটা আমরা যেটুকু খাবো সেটুকুর জন্য ধনেপাতা কেটে নেবো। ধনেপাতাটা কুচু কুচু করে কেটে নিলে খুবই ভালো লাগে। আর এর সঙ্গে তোমরা যদি বাড়িতে কাঁচা টমেটো থাকে, কাঁচা টমেটো দেবে, ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে যেহেতু কাঁচা টমেটোটা ছিল না, সেই হেতু আমি আর দিতে পারিনি, কি করব। যাই হোক, এই যা ছিল তাই দিয়েই কাজ সেরেছে, এই আর কি। এই ধনেপাতা দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পরে আমার বেগুন পোড়াটা একেবারেই কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আজকের জন্য